14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আরও একবার সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ইরান। সব ঠিক থাকলে এবারের ভেন্যু হবে ইসলামাবাদ, এমনটি জানানো গেছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নেটো। 14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সরাসরি সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। দ্বিতীয় দফা আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকেই প্রথম কাতারে রেখেছে উভয় পক্ষ। এএফপি বলছে উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের কর্মকর্তারা। নিয়মিত যোগাযোগ রাখছেন দুদেশের কর্মকর্তাদের সাথে। আসন্ন সংলাপ ইরানের সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বল এখন তেহরানের কোর্টে, তাদের ইচ্ছের উপরেই ভবিষ্যৎ নির্ধারণ করছে বলে মত ভ্যান্সের। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি দিলেই চুক্তি সম্ভব বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের কঠিন সব শর্তের বিপরীতে 5 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতে রাজি ইরান। তবে এমন প্রস্তাব উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নৌবাহিনীর এসব জাহাজে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর এই প্রণালী নিয়ে খাদের কিনারে ন্যাটো যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এই পথে কোনো প্রকার সামরিক শক্তি জাহিরে আপত্তি জানিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো দেশ। হরমুজ প্রণালী আর আলোচনায় দর কষাকষির মাঝেই লেবাননে চলছে জায়নবাদীদের তাণ্ডব। দেশটির দক্ষিণের বেসামরিক এলাকায় থেমে থেমে মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে তেল আবিব। ধ্বংস করে দেওয়া হয়েছে একটি হাসপাতালও। এমন অবস্থায় ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে লেবানন আর ইসরায়েলের কর্মকর্তারা। যদিও এই আলোচনা বাতিলের আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাশেম। এই আলোচনার কোনো মানেই হয় না। ইসরায়েলের সাথে বৈঠক বা সমঝোতা মানে হেরে যাওয়া। এই আলোচনা বাতিল করা হলে তা হবে লেবানিজদের জন্য ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত। দুপক্ষের আলোচনায় উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।